হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ব্লগের সাথে চলে এলাম। আর এখন বাজে সকাল 6টা। তো চারিদিক কত কুয়াশা দেখেছো। আর আমরা চলে এসেছি কোথায় বলো তো? আজকে যাব আলিপুর চিড়িয়াখানা। তো আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। তো তোমরা কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? আর আমাদের সাথে সাথে চিড়িয়াখানাটা দেখে নিও। আর আজকে তো নন্দিনীর স্কুল ছুটি, তারপরে নন্দিনীর বাবারও ছুটি, আজকে তো সানডে। তো সেই জন্য চলে এলাম প্ল্যান করে। অনেক দিন তো আসাই হয়নি, আর নন্দিনী তো এই প্রথম আলিপুর চিড়িয়াখানায়। তো দেখো এখন যাচ্ছি, মেট্রোতে করে যাব কোথায় বলো তো? রবীন্দ্র সদন। তো তার জন্য এই যে হাঁটছি। আর আমাদের যে লোকাল ট্রেনে আসছিলাম তখন কিন্তু প্রচণ্ড শীত লাগছিল। আর এখানে যত যাচ্ছি এগোচ্ছি ততই শীত কিন্তু একটু কমছে। তারপরে দেখো সিঁড়িতে করে নেমে এই যে হাঁটতে 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 চলে যাচ্ছি কোথায় বলো তো? এখন টিকিট কাটতে হবে। তো এই যে পথ মোটে শেষই হচ্ছে না। তারপরে এই যে এখানে এসে দাঁড়িয়েছি। এই দেখো, এখানে দাঁড়িয়েছি। এখনও তো মানে 8:30 বাজেনি, তো খোলেনি এখনও টিকিট কাউন্টার। তো সেই জন্য বাইরে দাঁড়িয়ে আছি। আর তারপরে দেখো এই যে কত লম্বা লাইন। নন্দিনীর বাবা টিকিট কাটতে গেছে আর আমরা দাঁড়িয়ে আছি। আর তারপরে তো দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম এই যে প্ল্যাটফর্মের উপরে। আর ট্রেনের জন্যে অপেক্ষা করছি কখন ট্রেন আসবে। আর অপেক্ষা করতে করতে কিন্তু এবার দেখো আমাদের ট্রেন এই যে চলে এসেছে। আর এই যে ট্রেনে উঠে পড়েছে। তো এই যে নন্দিনী একমাত্র সিট পেয়েছে আর আমরা পাইনি। তো এখানে এই ট্রেনেও কিন্তু অনেকটাই ভিড় ছিল। তো আমি দাঁড়িয়ে আছি। আর তারপরে তো নেমে পড়লাম। এটা কোথায় বলো তো? নেমে পড়েছি রবীন্দ্র সদন। এই দেখো, এটা কিন্তু রবীন্দ্র সদন। আর তারপরে এখান থেকে এখন হাঁটতে হাঁটতে চলে যাব আবার মেন রোডের দিকে। তো এই যে দেখো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর আমাকে কেমন লাগছে আজকে? কেমন আর লাগবে? শীতের দিনে শীতের জামা পরলে আর কিছুই মানে ভালো লাগে না। তারপরে তো এই যে দেখো চলে এসেছি। এখন ট্যাক্সি করে যাবো আলিপুরদুয়ার। তো উঠে পড়লাম আমরা ট্যাক্সিতে। তো এই যে দেখো আমি বসে আছি। আর এখানে এসে মানে গরম লাগছে। তো তার জন্য দেখো মাথার মাফলারটা কিন্তু আমি খুলে ফেলেছি। এখন একটু হাওয়া লাগছে, বেশ ভালোই লাগছে। তারপরে তো এই দেখো বাইরের দৃশ্য। বাইরের দৃশ্যটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই দেখো কত সুন্দর বাইরের সব দৃশ্য। আমার তো খুবই ভালো লাগছে, খুবই মজা হলো। তো হঠাৎ করেই প্ল্যান করলাম অনেক, অনেক দিন বলতে কি আমি তো সেই অনেক আগে গেছি। আর নন্দিনীর জন্য বিশেষ করে, নন্দিনী তো এখনও দেখেইনি চিড়িয়াখানা। আর একদম জীবন্ত সব জিনিস দেখবে। তো ওর খুব ইচ্ছা। তো এই ইচ্ছাটা পূর্ণ হলো। তারপরে দেখো এই যে বাইরের দৃশ্য। এই দেখো, দেখো। আর শীতকালে কিন্তু সবাই এখানে ওখানে ঘোরে, কারণ গরমকালে তো আরও অনেক বেশি কষ্ট হয়। তোমরা কিন্তু এখনও এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি। তো সবাই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখো, ঠিক আছে? আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। তো দেখো দেখতে দেখতে কিন্তু চলে এলাম এই দেখো আলিপুর চিড়িয়াখানা। এই দেখো আলিপুর চিড়িয়াখানা, দেখেছো? জু। তো এখানে নেমে পড়লাম। আর এবার এই যে আমরা দাঁড়িয়ে আছি, টিকিট কাটতে গেছে নন্দিনীর বাবা। আর তারপরে তো এই যে দেখো ভেতরে চলে এসেছি ফাইনালি।
আর এটা হচ্ছে এক্সিট গেট। আর ওপাশটা মানে মেইন গেট দেখালাম। তারপরে এখন হাঁটতে, হাঁটতে যাচ্ছি। কিন্তু সেই সকালে এসেছি ৬টায় আর এখন বাজে কটা বলো তো? বাজে ১২টা প্রায় বাজতে গেল। তো এত খিদে পেয়েছে, নন্দিনীর তো মুখের দিকে তাকানোই যাচ্ছে না। আমারও প্রচণ্ড আর পা চলছে না। আর যেখানেই মানে দেখছি এখানে মানে খাওয়ার ভালো পাওয়া যায় না। তারপরে এটা হচ্ছে ওয়েলকাম টু টাইগার। তো এবার আমরা ১ম এ টাইগার দেখব। তো এই যে দেখো একটা টাইগার গুহা থেকে বেরিয়েছিল আর বারবার রাউন্ড দিচ্ছিল। একটাই দেখেছি। আরও আছে ওইদিকে। তো একটাই মানে বেরিয়েছে আর সব গুহার মধ্যেই আছে। আর খাওয়ার ব্যাপারটা কি হলো, সেই একটা আইসক্রিম খাবে নন্দিনী খেয়েছে, মানে ৳৫০ দাম, যেটার দাম ৳৩০, এত দাম। এখানে বিরিয়ানি ১ প্লেট তাও ১২টার পরে ছাড়া পাওয়া যাবে না। আর সকালে ব্রেকফাস্টে তেমন কিছুই নেই। আর একটা বিরিয়ানি ৩২৫ ৳৩৫০। তাহলে ৩ জনের প্রায় ৳১,০০০ লেগে যাচ্ছে। মানে এত জিনিসের দাম। একটা চা খাবে নন্দিনীর বাবা, চার দাম হচ্ছে কত বলল? ৳২৫। আর এখানে দেখো মাছগুলো কত সুন্দর। আর তারপরে এই যে চলে এলাম জিরাফ দেখতে। তো টাইগার দেখলাম, মাছ দেখলাম, এবার হচ্ছে জিরাফ। দেখো জিরাফের গলাটা কত লম্বা। আর এখানে অনেকগুলো জিরাফ ছিল, ৪-৫ টা মতো। তো একটা ঢুকছে আবার বেরোচ্ছে। তো এইটাই আমার একটু ভালো লেগেছিল। আর তেমন মানে চিড়িয়াখানায় এসে খুব একটা মজা আমি পাইনি। আমার ভালোই লাগেনি। এসব দেখে আমার খুব ভালো লাগে না। আর এখানে ছিল একটা কি মাছ এটাকে বলে? ল্যাঠা মাছ নাকি? আর এটা হচ্ছে ম্যাপ। মানে কোনটার পরে কোনটা আছে কোন লাইনে, তো ওই ম্যাপটা দেখছিলাম। আর তারপরে এই সাইডের দিকে আরও কটা জিরাফ ছিল। তো এই যে আবার ভিডিও করলাম। আর ভিডিও করতে, করতে আমার তো মানে উম কাজ কি আর বলবো। এত সারা ভিডিও করেছি আজকে। পুরো ফোনও হ্যাং হয়ে গেছে। আর তারপরে অনেক হাঁটতে, 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 হাঁটতে খিদে এত পেয়েছে, পরে ফাইনালি একটা দোকান পেয়েছি এই দেখো। হুম? হালাল ফুড সেন্টার। তো এইখান থেকে নন্দিনীর বাবা কুলফি খেলো আর তার আগে তো নন্দিনী আইসক্রিম খেয়েছে। আবার এখান থেকে আমিও মোমো খেয়েছি। নন্দিনী সবাই মানে মোমো দিয়েই সকালের ব্রেকফাস্টটা করলাম। মানে কিছুই তো খাওয়া না। তারপরে দেখো এখানে একটু খেয়ে এখানে একটা বসার জায়গা আছে সব জায়গায়। তো এখানে একটু এই যে বসে আছি। মানে প্রচণ্ড কোমর ব্যথা হয়ে গেছে হাঁটতে, হাঁটতে। আর এখানে এসেছি আবার দেখো আরেকটা লায়ন। তো লায়নটাও ওরকম হাঁটাহাঁটি করছিল। আর তারপরে এটা হচ্ছে এমু। ভালো করে তুলতেই পারছিলাম না। এর এত ভিড় আর দেখো এই যে ভিড়ের জন্য এইটা কি বলো তো? এমু। এই দেখো এখানে অনেকগুলো এমু ছিল। আর তারপরে আবার এই দিকটা চলে এলাম হাঁটতে, হাঁটতে। তো এই গুহার মধ্যে আছে দেখো একটা জলহস্তী। তো জলহস্তিটা দেখো একটু আস্তে, আস্তে কিন্তু জল থেকে উপরের দিকে উঠেছে। এই দেখো, দেখেছো? এই দেখো জলহস্তিটা কিন্তু অনেক বড় ছিল। আমি তো দূর থেকে ভিডিও করেছি। আর এই দেখো মানে ভিডিও তো করা যায় না। অনেকটা দূরে থাকে আবার এত নেট দেওয়া থাকে। তারপরে আবার মানুষের এত ভিড়। তারপরে দেখো এখানে কি ভিড়। মানে যত মানে সময় যাচ্ছে আর বেলা হচ্ছে ততই ভিড় বেড়েই চলেছে, বেড়েই চলেছে। তো তারপরে দেখো আবার হাঁটতে, হাঁটতে চলে এলাম এখানে। এটা কি বলো তো? এটা হচ্ছে গন্ডার। তো গন্ডারটাও দেখো অনেকটা দূর আর অনেক নেট দেওয়া থাকে তো ভালো ভিডিওটা আসে না। তো গন্ডারের গায়ে অনেক কিছু বসেছে তাও তো গন্ডার বুঝতেই পারছে না। গন্ডার মানেই তো এরকম। আর তারপরে তো আবার দেখো চলে এলাম হরিণ। তো এই হরিণগুলো দেখো একদম কিন্তু ছোট, ছোট। আবার আরেক ধরনের হরিণ দেখাবো তোমাদের মানে পরের ভিডিওতে। তো দেখো আর এগুলো কি বলো তো? ক্যাঙ্গারু। তো চলো আজকের পুরো ভিডিওটা কেমন হয়েছে বলো। আর ভালো করে এডিট করতে পারিনি।
কারণ অনেক এখন রাত হয়ে গেছে, আসতে, আসতে অনেক কষ্ট হয়ে গেছিলো। আমরাও অনেক ক্লান্ত। তো চলো আজকের মতো অন্যদিন আবার দেখা হবে অন্য ভিডিওতে।